আমাদের আইন শৃঙ্খলার উন্নতি তো ঘটেই নাই, সেটা একটা আনসার্টেন জায়গায় চলে গেল। উল্টারও মব কালচারটা অ্যাড হলো। ব্যবসায়ীদেরকে নিয়ে কখনো বসার প্রয়োজনও মনে করে নাই, ব্যবসায়ীরা অনেক চেষ্টা করেছে, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। আসলে সেই একটা উদ্বোধন, একটা বিপ্লব, এবং সেই বিপ্লবের পর থেকে ইন্টারিয়াম গভর্নমেন্ট, আমরা আশা করেছিলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক কিছু হয়তো কিছু রিফর্ম করবে, কিছু কিছু জায়গা ব্যবসায়ীদের সাথে বসবে, কিন্তু সেটা দেখা গেল যে ওনারা কোনো কিছুই কিন্তু করলো না। রাদার যে জিনিসগুলি অ্যাড হলো সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলার উন্নতি তো ঘটেই নাই, সেটা একটা আনসার্টেন জায়গায় চলে গেল। উল্টারও মব কালচারটা অ্যাড হলো। ব্যবসায়ীদের সাথে তো ওনারা মোটেই কেয়ার, ব্যবসায়ীদেরকে নিয়ে কখনো বসার প্রয়োজনও মনে করে নাই, ব্যবসায়ীরা অনেক চেষ্টা করেছে, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। এখন এরপরে কিন্তু ব্যবসায়ী চাইছিল যে ডেমোক্রেটিক প্রসেসে, খালি ব্যবসায়ী না, মানে জনগণ, যে ডেমোক্রেটিক প্রসেস আসুক, যদি রাজনৈতিক সরকার আসে তারা অ্যাকাউন্টেবল, সো দে উইল লিসেন, এবং দেশে আমরা সবাই মিলে যদি একসাথে এফোর্ট দিই হয়তো আমরা ক্রাইসিসগুলি থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু কি দেখা গেল, এর আস্তে আস্তে কিন্তু সেই ইরানের সেই যুদ্ধ, সো ইট ইজ এ বিগ ক্রাইসিস। কিন্তু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই ক্রাইসিসটা মোকাবেলা করা। এখানে কিন্তু অ্যাগেইন এটা কারো হাতে নাই, যেমন এই যুদ্ধটা কতদিন যাবে নোবডি নোজ, বাট এই যুদ্ধে এফেক্টটা কী হলো। আপনি তো প্যানিকের কারণে কিন্তু বাংলাদেশে দেখা গেল যে এই পেট্রোল পাম্পগুলিতে এই ধরনের জাম, এবং পত্রপত্রিকায় নানান ধরনের মেসেজ, সরকার একটা রেশনিংয়ের কথা বলল, আবার ওদিকে পত্রপত্রিকায় আসলো ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে। মানে আসলে যেই ধরনের পদক্ষেপগুলি নেওয়া দরকার ছিল, আমার কাছে যা মনে হলো যে সেই ধরনের পদক্ষেপগুলি নেওয়া হয়নি। সাপ্লাইটা কিন্তু ইজিলি রাখতে পারতো, এবং সাপ্লাইটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো এই প্যানিকটা কিন্তু হতো না।